কেকেআর ভক্তদের হার্ট অ্যাটাক হওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। শাহরুখ খানের দল এবার যা শুরু করেছে তাতে মনে হচ্ছে ক্রিকেটের বদলে তারা মাঠে কে কার আগে প্যাভিলিয়নে ফিরবে সেই প্রতিযোগিতা খেলছে। 19 বছরের ইতিহাসে কেকেআর কখনো এতটা দয়ালু হয়ে ওঠেনি। নিজেদের সব পয়েন্ট প্রতিপক্ষকে বিলিয়ে দিয়ে তারা এখন দাতা হাতেমতায় সেজে বসে আছে। 2009 সালের সেই অভিশপ্ত মরশুমের কথা মনে আছে, যখন ব্র্যান্ডন ম্যাককালামের নেতৃত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রিস গেল, ব্র্যাড হজ, অজিঙ্কা মেন্ডিসদের নিয়ে টিমটা ছিল। সেইবারও প্রথম 5টা ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ কেকেআর ভুল করে জিতে গিয়েছিল। কিন্তু 2026 সালে এসে অজিঙ্ক রাহানের এই নবাবী বাহিনী সেই লজ্জার রেকর্ডকেও অবলীলায় বুড়ো আঙুল দেখিয়ে দিল। 5 ম্যাচ পার হয়ে গেল, অথচ জয়ের খাতা খোলার নাম গন্ধ নেই। কেকেআর এখন আইপিএল এর পয়েন্ট তালিকায় এমন এক জায়গায় বসে আছে যেখান থেকে নিচে নামতে হলে পাতাল খুঁড়ে নামতে হবে। ইডেন গার্ডেন্সে বৃষ্টির কৃপায় পাঞ্জাবের বিরুদ্ধে যে 1 পয়েন্ট পাওয়া গেছে সেটা আসলে কেকেআর এর জন্য আকাশের চাঁদ পাওয়ার মতো। না হলে এতক্ষণে পকেটে থাকতো একটা বিশাল বড় গোল রসগোল্লা। আসলে এই বছর কেকেআর ব্যাটিং করছে না, তারা যেন মাঠে দাঁড়িয়ে স্ট্যাচু খেলছে। এক একজন ব্যাটসম্যান মাঠে আসছেন আর এমন ভাবে ফিরে যাচ্ছেন যেন ড্রেসিং রুমে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বোলিং, সে তো যেন ব্যাটসম্যানদের জন্য খোলা লঙ্গরখানা। বোলাররা বল হাতে নিয়ে ব্যাটসম্যানদের বলছেন, ভাই অনেক দূর থেকে ব্যাটিং করতে এসেছেন, 2টো 4 ছক্কা মেরে মনটা খুশি করে বাড়ি যান। সবচেয়ে বড় সার্কাস চলছে ক্যামেরন গ্রিনকে নিয়ে, যাকে আকাশ ছোঁয়া দামে কেনা হয়েছে। তাকে ব্যাটিং অর্ডারে এমন ভাবে খেলানো হচ্ছে যেন একটা পিয়ানো দিয়ে কেউ লোহা পেটাচ্ছে। অ্যারন ফিঞ্চ তো হেসেই কুল পাচ্ছেন না। তিনি অবাক হয়ে দেখছেন যে ডাগআউটে শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, ডোয়েন ব্রাভো আর টিম সাউদির মতো অভিজ্ঞ মগজরা বসে আছেন, তাও তারা মাঠে কি ঘিলু ব্যবহার করছেন। ক্যামেরন গ্রিনকে ওপেনিং বা উপরের দিকে না নামিয়ে চেন্নাইয়ের বিপক্ষে নামানো হলো 6 নম্বরে। ফলাফল যা হওয়ার তাই। নূর আহমেদের সেই স্পিনটা গ্রিন বুঝতেই পারলেন না। গোল্ডেন ডাক মেরে তিনি এমন একটা মুখ করে প্যাভিলিয়নে ফিরলেন যেন তিনি কোনো অপরাধ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। ফিঞ্চ খুব খাঁটি একটা কথা বলেছেন, নিলামে দাম বেশি হওয়া মানে যে সে মাঠে এসে তুবড়ি ছোটাবে তার কোনো গ্যারান্টি নেই। কেকেআর ম্যানেজমেন্ট যেন পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গিয়ে সবচেয়ে পচা সবজিটা দরাদরি করে বেশি দামে কিনে এনেছে। গ্রিনকে তার স্বাভাবিক পজিশনের বাইরে খেলানো মানে হলো ফেরারি গাড়ি কিনে সেটা দিয়ে গলি ঘুপচিতে রিক্সা চালানোর চেষ্টা করা। অন্যদিকে টিম সেইফার্টের মতো একজন ফর্মে থাকা ক্রিকেটার ডাগআউটে বসে ডাব খাচ্ছেন আর ভাবছেন, ভাই আমি 2026 টি-20 বিশ্বকাপে 8 ইনিংসে 326 রান করলাম, 4টা হাফ সেঞ্চুরি মারলাম, আর আমাকে বসিয়ে রেখে তোমরা এসব কি সস্তার নাটক দেখাচ্ছ। সেইফার্টের কবজির মোচড় আর শর্ট সিলেকশন যেখানে বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কথা, সেখানে কেকেআর ম্যানেজমেন্ট তাকে দিয়ে সম্ভবত নেটে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছে আর ড্রেসিং রুমে পানির বোতল সাজাতে বলছে। আসলে কেকেআর এর বর্তমান অবস্থা সেই ছাত্রের মতো যে সারা বছর পড়াশোনা করেনি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কলম কামড়াতে কামড়াতে ভাবছে খাতার সাদা পাতায় ছবি আঁকলে কি নাম্বার পাওয়া যাবে। শাহরুখ খান হয়তো মাঝে মধ্যে নিজের চুল টেনে ভাবছেন সিনেমার শুটিং ফেলে এই কমেডি শো দেখতে মাঠে আসাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল।